নমস্কার, আমি তপন ঘোষ, অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের কাছে আমি যে ভিডিওটি উপস্থাপন করছি সেটি হলো শনির ক্ষেত্রে শুভ অশুভ যে বিষয়গুলি আছে সেইগুলি আমি তুলে ধরব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন। প্রথমেই বলে নিই, শনি গ্রহের যে কারকতা, মানে শনি গ্রহের যে কারক, সেগুলো হচ্ছে সৌম্যতা, গাম্ভীর্য, জ্ঞান, দুঃখ, অবসাদ, কুসংস্কার, মানসিক ভারসাম্য, গুপ্তবিদ্যা, ইন্দ্রজাল, এইসব বিষয়গুলো সবটাই শনিদেবের উপর নির্ভর করে। ভালো মন্দ সমস্ত কিছুটাই শনিদেবের উপরেতে নির্ভর। অতএব এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং শনিদেবের ভূমিকা হাতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ। এটি যদি ভালো থাকে তাহলে একটি মানুষ জিরো থেকে হিরো হতে পারে, আবার এটি যদি খারাপ হয় হিরো থেকে সে জিরো অর্থাৎ ভিখারিও হয়ে যেতে পারে। তো কি ভালো আর কি খারাপ সেই বিষয়টি আমি তুলে ধরব। দেখুন, আমি আর কথা বাড়াচ্ছি না। শনির ক্ষেত্র মধ্যমা আঙুলের এই ক্ষেত্রটি হলো শনির ক্ষেত্র। তো শনির ক্ষেত্র দেখার আগে সর্বপ্রথম যেটা আমাদের দেখা উচিত সেটা হচ্ছে শনির আঙুলটি। তো শনির আঙুল যেন একটু দীর্ঘ থাকে, অর্থাৎ বিশেষ করে এই যে তিনটি পর্ব আছে, 1 নম্বর পর্ব, 2 নম্বর পর্ব, 3 নম্বর পর্ব, এই তিনটি পর্বের বিচার এবং এর ভেতরে কি শুভ অশুভ থাকাটা উচিত সেগুলো দেখা উচিত। তো এই শনির আঙুল যেন অনামিকা আর তর্জনীর থেকে একটু লম্বা থাকে, সেক্ষেত্রে আঙুলটি শুভ হলো। 1 নাম্বার, এই যে পর্বটি, এই পর্বটি আমরা এখান থেকে এর পরিণাম, একটা মানুষের পরিণামটা কি হতে পারে সেইটা আমরা বিচার পাই। এই 2 নম্বর থেকে দুঃখ কষ্টের ব্যাপারটা বিচার পাই এবং দুঃখ কষ্ট বা সুখ যা কিছু হোক না কেন এইখান থেকে আমরা বিচার পাব। আর এইটা হচ্ছে আধ্যাত্মিকতা, তার যে জ্ঞান, এই বিষয়টা কিন্তু এখান থেকে আমরা পাব। তো এবার আমরা জানবো কি করে? তো জানতে গেলে প্রথমেই বলি, এই পর্বটি যেন একটু গোল হয়, মাউন্টটা যেন একটু বেশ হাই টাইপের গোল থাকে, হাতের ডগ যেন খুব বেশি ছোঁচালো না হয়। 2 নম্বর হচ্ছে এই তিনটি পর্বের মধ্যে এই পর্বটি যেন বেশ একটু বড় হয়, অর্থাৎ এই পর্ব থেকে এই পর্বটি একটু যেন বড় হয়। কালারটা যেন একটু ভালো থাকে, মানে ফ্যাকাসে কালার, পাংশুটে কালার এই ধরনের নয়, একটু ভালো থাকে। আর এখানে যেন অশুভ চিহ্নগুলো বর্জিত থাকে। আপনারা জানেন অশুভ চিহ্ন বলতে তিল, ডট, ব্ল্যাক স্পট, জব, জাল এই জাতীয় জিনিস না থাকে। তো এখানে যে ফিঙ্গারপ্রিন্টে যে আঙুলের যে সূক্ষ্ম সূক্ষ্ম দাগগুলো দেখতে পান প্রত্যেকটি আঙুলে আছে, এই ক্ষেত্রটিতে যদি এই ধরনের, আমি এখানে দেখাচ্ছি, এই ধরনের যদি চক্রের মতো গোল আকৃতি ধারণ করে, সেটা হচ্ছে নাম্বার 1, সব থেকে শুভ। তার মানে আপনার পরিণাম, অর্থাৎ আপনার আগামী দিন, আপনার ভবিষ্যৎ যে ভালো থাকবে, ভালো হবে, ভালোর দিকে যাবে, সেটা তার কিন্তু একটা লক্ষণ। অথবা একটু হেলে ঠিক এই ধরনের এটা শঙ্খ চিহ্নের মতো সেই চিহ্ন যদি এখানে থাকে, সেটিও হচ্ছে শুভ। এছাড়াও এইখানেতে অশুভ চিহ্নের মতো কিছু থাকে, অর্থাৎ এই ধরনের থাকে চিহ্নগুলি, এই চিহ্নগুলি কিন্তু শুভ নয়। স্ট্রাগলপূর্ণ, সংগ্রামপূর্ণ জীবনের একটা নির্দেশকে ডেকে নিয়ে আসে এটা। তো এই দুটো আমি বলেছি শুভ আর অশুভ বর্জিত রইল, সেইটি ভালো করে লক্ষ্য করুন আপনাদের হাতের সাথে। এবার 2 নম্বরেতে আসুন। 2 নম্বরের এই যে পর্বটি রইল, এই পর্বটি ওই অশুভ চিহ্ন বর্জিত থাকতেই হবে। বিশেষ করে কোনো ক্রস, তিল, জব এসব যেন না থাকে।
আর এইখানেতে এই ধরনের যদি একাধিক এই ধরনের লম্ব রেখা থাকে সেটা অত্যাধিক শুভ বলে মানা হয়। আবার এখানেতে অশুভের আরও কিছু চিহ্ন আছে, যে চিহ্নটা হচ্ছে যদি আড়াআড়ি কোনো রেখা এইভাবে যদি কেটে যায়, এরম আড়াআড়ি যদি রেখা থাকে তাহলে সেটা ভয়ানকভাবে অশুভ। আপনি কোনো কাজে সাকসেস হতে পারবেন না। যেখানেতে আপনি পরিশ্রম করবেন পরিশ্রমের সঠিক ফল পাবেন না। তো সমস্ত ক্ষেত্রে বাধা ঘটিয়ে থাকবে যদি এইভাবে আড়াআড়ি যদি রেখা থাকে। আর যদি এইখানেতে আরেকটি গিটের মতো, অনেকের দেখবেন 4টি গিটের মতো থাকে, এরকম ধরনের লম্বা আরেকটি গিটের মতো এরকম থাকে, তো এই ধরনের থাকলে ভীষণভাবেই অশুভ। তো এইরকমভাবে যদি অশুভটি যদি না থাকে আর যদি লম্ব রেখাগুলি যদি থাকে, এই ধরনের লম্ব রেখা থাকে, তাহলে অত্যন্ত শুভ। আর এখানে তো বলে দিয়েছি, তো এই ধরনের চক্র চিহ্ন অথবা শঙ্খ চিহ্ন ভীষণ পরিমাণে শুভ দাঁড়াবে। আর এই ক্ষেত্রতে মিনিমাম যেন একটি স্পষ্ট এই ধরনের রেখা থাকে। একের অধিক থাকলে তো আরও শুভ হবেই, একটিও যেন থাকে। আর এই সব ক্ষেত্রগুলোতে যেন কোনো রকম ওই ক্রস, তিল, জব, জাল, ব্ল্যাক স্পট এসব যেন না থাকে। প্রত্যেকটি মাউন্ট যেন একটু করে হাই থাকে, আর আঙুলটি যেন সোজা থাকে এবং একটু লম্বা থাকে অন্য আঙুলের থেকে। তাহলে আঙুলের পর্বত দিক থেকে এইগুলো শুভ বলে মানা হয়। এইগুলো যদি আপনার হাতে থাকে তাহলে আপনি শনিদেবের কৃপা দৃষ্টি অবশ্যই পাবেন। সেটা সময় সাপেক্ষ কবে পাবেন তার কারণ হচ্ছে হাতের অন্যান্য গ্রহক্ষেত্রগুলোকেও দেখতে হয়। যদি অন্যান্য গ্রহক্ষেত্র ভয়ানকভাবে ডাউন থাকে তাহলে তার যদি কুফল ভোগ করেন সেখানে সুফলের কোনো প্রশ্নটা আসে না। আসবে, সেই সময়টা একটা টাইম আসবে। এইবার আপনাকে দেখতে হবে এই ক্ষেত্রটি আমি এটা মুছছি। এই ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় এই ধরনের শনি বলাই আছে, ভয়ানক বাজে, খুব খারাপ, প্রতি পদে পদে বাধা, কোনোদিন সাকসেস আসবে না, সব কাজে বাধা। তো অনেকের আবার দেখা যায় এই রেখাটা একটু করে এরকম করে ভঙ্গ আছে। এই ভঙ্গ থাকলে সেইটুকু টাইম, যে টাইমটা আসবে এজ ক্যালকুলেশনে, সেই টাইমটা ভালো হবে, কিন্তু বাকি যে এরকম কার্ভ করেছে সেই টাইমটা কখনো ভালো যাবে না। তো এই রেখাটা অন্যভাবেও থাকতে পারে, এরম ইউ আকৃতিও থাকতে পারে। আবার এই রেখাটা বলয়টা এরম ভিয়ের আকৃতিও থাকতে পারে, তো যেভাবেই বলয় হোক না কেন বলয়টা কখনো ভালো নয়। দ্বিতীয়ত হচ্ছে ক্রস চিহ্ন, শনির ক্ষেত্রে ক্রস চিহ্ন ভীষণ পরিমাণে অশুভ। রোগ জ্বালাতে সব সময় সারা জীবন রোগ জ্বালা যেন ধরেই থাকবে, ছাড়বে না। আর প্রত্যেকটি ক্ষেত্রে বাধা হবে এবং আপনার বিশেষ করে সর্দি কাশি, মানে বঙ্ক ট্রাকের উপরেতে ভীষণ পরিমাণে এফেক্টেড হয় যদি এই ধরনের ক্রস থাকে। এইবার এইখানেতে আর অশুভ চিহ্নের মধ্যে ধরুন এদিক থেকে একটি আড়ি রেখা এলো, এদিক থেকে একটি আড়ি রেখা এলো, এইখানেতে মাঝখানেতে দেখা গেল একটা বলয় তৈরি হয়ে গেল ভি আকৃতি। আবার ক্রসটিও খারাপ, আগেই জানিয়ে দিলাম। তাহলে দুটি আড়ি রেখা ভয়ানক খারাপ, ক্রস থাকার জন্য সেটি আরও খারাপ, আবার এখানেতে বলয় থাকার জন্য আরও খারাপ। তাহলে এরা সারা জীবনেতেও কোনো রকম কিচ্ছু করতে পারবে না। অবশ্যই এগুলোর প্রতিকার আছে, প্রতিকার বিধান করাগুলো উচিত। তাহলে কিছুটা শনিদেব সন্তুষ্ট হবে, আপনার ভালোর দিকেই যাবে। এগুলো হচ্ছে খারাপের ব্যাপার। এছাড়াও তো এখানেতে কোনো জাল চিহ্ন, এরম ধরনের জাল চিহ্ন বা জব চিহ্ন মোটেই ভালো হবে না। তিল, যদি কোনো তিল থাকে সেটাও ভীষণ পরিমাণেতে মানে কলঙ্কে ভর্তি হয়ে যাবেন। চারিদিক থেকে শুধু অযথা কলঙ্ক উঠতে পারে। এইখানেতে যদি তিল থাকে, এটা বলা হয়নি যদি এই ক্ষেত্রে তিল থাকে বা এই ক্ষেত্রে যদি বা এরম জায়গায় যদি ক্রস থাকে, এই পর্বটিতে ক্রস তিল, সেটা আবার আরও ভীষণভাবে খারাপ। এগুলো একটা সুইসাইডাল টেন্ডেন্সি সেই মানুষটার ভেতরেতে গ্রো করে ওখানে থাকলে, তো এগুলো মোটেই ভালো নয়। এইবার যেটা ভালোর মধ্যে যেটা পড়ে, আমি এখানে ভালোর মধ্যে দেখিয়ে দিয়েছি একটা, দুটো, তিনটি পর্বে। তো এইখানে ভালোর মধ্যে যেটা পড়ে সেটা যদি এই ধরনের কোনো ফিশ সাইন থাকে, অতি সুন্দর, ভীষণ ভালো, হঠাৎ করে অর্থপ্রাপ্তি যোগ ঘটতে পারে।
আপনার জীবনে বড় লটারি লাগতেও পারে। এই ধরনের যদি কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়, এইভাবে যদি একটা ফিশ সাইন, তবে ফিশের মুখ যেন উপর দিকে থাকে, লেজটি যেন তলার দিকে থাকে। যে কোনো জিনিসের একটি ত্রিভুজ যদি তৈরি হয়, এখানেতে এই একটি যদি ত্রিভুজ তৈরি হয়, সেই ত্রিভুজটা বিশেষ করে অকাল্ট সায়েন্সকে নির্দেশ করে। একটু গুপ্তবিদ্যা, একটু সাধনা, জাদুবিদ্যা, এইসবের দিকে তার একটা টেন্ডেন্সি গ্রো করে এই ধরনের থাকলে। তবে অবশ্যই শুভ ফল পেতে গেলে ত্রিভুজের একটি কোণের অভিমুখ যেন উপর দিকে থাকে যে কোনো জিনিসের। এটাও ঠিক মাছটির ক্ষেত্রেও তাই। এইবার এখানেতে আরও বিশেষ যে শুভ চিহ্ন এখানেতে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যদি শনির ক্ষেত্রে একটি এরকম ধরনের স্টার থাকে, সেটা ভীষণ পরিমাণে ভালো। শনির ক্ষেত্রে যদি এইরকম ধরনের রেখা থাকে, সেটা ভীষণ পরিমাণে ভালো। এগুলো সমস্ত পজিটিভ রেজাল্ট দেবে। শনির ক্ষেত্রে যদি এই ধরনের ত্রিশূল থাকে, সেটা ভীষণ পরিমাণেতে ভালো। অবশ্যই আর একটা দাগ থাকতে হবে, ত্রিশূল থাকতে হবে। তো এরম ত্রিশূল থাকলে সেটা ভীষণ ভালো। এখানেতে যদি এরম ধরনের ফ্ল্যাগের মতো এরম ধরনের চিহ্ন হয়ে থাকে, সেটাও ভীষণ ভালো। এখানে কোনো একটা টেম্পল চিহ্নের মতো এরম ধরনের হতে পারে, অর্থাৎ মন্দির চিহ্নের মতো বলা হয় এটাকে। এই চিহ্নটি ভীষণ ভালো। এই ধরনের কোনো যদি চিহ্ন থাকে, আর সর্বোপরি শনির যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি বেশি ডাউন হলে চলবে না, অশুভ বলা হবে। আবার যদি খুব হাই হয়ে যায় মাউন্টটা, সেটাও অশুভ হবে। মাউন্ট হাই হলে হবে না, আবার ডাউন হলে হবে না। সমতল থাকবে, ঈষৎ ডাউন থাকবে, সেইটা হচ্ছে শনির শুভ। এবং শনির ক্ষেত্রের কালারটি যেন পরিষ্কার থাকে এবং কোনো রকম যেন অশুভ বর্জিত হয়ে থাকে জিনিসটি। এবং তার ভেতরে যদি শুভ চিহ্ন থাকে তো ভালো, যদি না থাকে তবুও ঠিক আছে। তো যেন কোনো অশুভ যেন না থাকে। আর হাতের এই চিহ্নগুলির একটি মানুষের জীবনে সব কিছু থাকা, যতগুলো জিনিস দেখালাম সব কিছু থাকা সম্ভব নয়। কিয়দংশও যদি আপনাদের হাতের সাথে যদি থাকে, তাহলে আপনি জানবেন আগামী দিন আপনার ভালো যাবে, শনিদেবের কৃপা দৃষ্টি আপনি পাবেনই। যদি বর্তমান সময় না হয়, তাহলে বর্তমান সময়ে অন্যান্য গ্রহ ক্ষেত্রের সেই বিচার করাটা উচিত, সেখানে কোনো রকম পজিশন খারাপ থাকতে পারে। তো আজকে আর বিশেষ কিছু বলছি না কো, আমি শনির শুভ অশুভ জিনিসটিকে বুঝিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।